বোলপুর নামের একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলে অনেকগুলো সুন্দর পশু পাখির একটি দল থাকতো। ওখানকার পশু পাখিদের জীবন বনের সবুজ গাছের তলায় খুব ভালোই চলছিল। আর ওখানে পাখি ছাড়া বাদরের একটি দল ছিল। সুন্দর সুন্দর পাখির আওয়াজ আর বাদরের লাফালাফিতে জঙ্গলের সৌন্দর্য আরো অনেক বেড়ে গিয়েছিল। বনের পাখির ভিতরে চুটকি নামের একটি সুন্দর পাখি তার মার সাথে থাকতো। একটি রাত জঙ্গলের সমস্ত পশু পাখিরা ঘুমিয়ে পড়ে। যখন সকাল হলো তখন দেখে জঙ্গলে প্রায় অর্ধেক গাছগুলো কাটা। জঙ্গলের পশু পাখিগুলো বুঝে গিয়েছিল হোক না হোক জঙ্গলের পাশে থাকা ওই মানুষগুলোরই কাজ। আর কাটা গাছের তলায় অনেকগুলো পশু পাখি মারা গেল। তার ভিতরে চুটকি নামের ওই পাখিটার মাও ছিল। চটকি তার মায়ের মৃত শরীরের কাছে বসে কাঁদতে লাগলো। তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে মা? এখন আমি এই জঙ্গলে একা একা কিভাবে থাকবো? এইভাবে জঙ্গলের বাদর আর পাখিগুলো ওই জায়গাটা ছেড়ে দিয়ে অন্য একটি গাছের তলায় গিয়ে থাকতে লাগলো। আর জঙ্গলের বেঁচে থাকা গাছগুলো এতগুলো পশু পাখির জন্য যথেষ্ট ছিল না। কম গাছ থাকার কারণে জঙ্গলে ফলের মাত্রাটাও অনেকটা কমে গিয়েছিল। সেই জন্য বাদরের আর পাখির ভিতরে ঝগড়া শুরু হয় আর বনের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। আর বাদর কখনো কখনো পাখির বাসা ফেলে, আর পাখি কখনো কখনো চোঁচ দিয়ে বাদরকে মারতে থাকে। এইভাবে ঝগড়ার কারণে ছোট্ট চুটকিটি ভয়ে পাশের জঙ্গলে গিয়ে একটি পাথরের উপরে বসে আর কাঁদতে কাঁদতে বলে, প্রথমেই আমি আমার মাকে হারালাম, তারপরে এই জঙ্গলের পশু পাখিরা নিজের বন্ধুত্ব হারিয়ে ফেললো। এইসব হলো ওই মানুষগুলোর জন্য। কত স্বার্থপর হয় এই মানুষ। তখনই ওইখানে একটি বাদরের বাচ্চা আসলো। আর বাদরের বাচ্চাটিকে দেখে চুটকি খুব ভয় পেয়ে গেল। বানর দাদা, তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। ভয় পেও না চুটকি, আমি তোমায় কোনো আঘাত করব না। আমি তোমার সম্বন্ধে সব জানি। তোমার মা মারা গেছে ওই মানুষগুলোর কারণে। আসলে আমার মাও তোমার মায়ের মতো মারা গেছে। আমিও এখন তোমার মতো অনাথ হয়ে গেছি। এরকম ভাবে দুজন দুজনের দুঃখ বাড়তে লাগলো। আর দুজন চাইতো বাঁদরের আর পাখির ঝগড়াটা যেন শেষ হয়ে যায়। তখনই চুটকির একটা নিজের মায়ের কথা মনে পড়লো আর বাঁদরটাকে বলল, বানর দাদা, মা আমাকে একটি কথা বলেছিল। মাকে খুশি হয়ে একটি গাছে জাদুই আমের আঠি দিয়েছিল। যদি আঠিটা আমরা পেয়ে যাই, জঙ্গলের শান্তি আবার ফিরে আসবে। কিন্তু জাদুই আমের আঠি আমরা পাবো কোথায়? মা ওটার ব্যবহার সঠিক সময় করতে বলেছিল। আর মা এখান থেকে একটু দূরে বড় পাথরের নিচে লুকিয়ে রেখেছে। দুজন জাদুই আঠিটার খোঁজে বড় একটি পাথরের নিচে গেল। আমরা তো এখানে পৌঁছে গেলাম, কিন্তু পাথরটা সরাবো কি করে? আমাদেরকে কোনো উপায় বের করতে হবে। ঠিক তখনই পাশ দিয়ে একটি হাতি যাচ্ছিল আর বাঁদরটা ডেকে বলল, ও হাতি কাকা, কোথায় যাচ্ছ? শুনলাম মানুষে নাকি এই জঙ্গলের কিছু কিছু গাছ কেটে ফেলেছে। সেই কারণে ওই ডালগুলোকে আমি খেতে যাচ্ছি। তুমি এখানে কি করো? হ্যাঁ, হাতি কাকু, ওখানকার পশু পাখিরা তো তোমাকে জঙ্গলে ঢুকতে দেবে না। ওখানকার পশু বড় বড় দাঁতওয়ালা পশু দেখে ভয় পায়। তাহলে তুমি এখানকার পাথরের নিচের দাঁতগুলো ঘষে সুচালো করে নাও। আর বাঁদরের কথা শুনে হাতিটা নিজের দাঁত দুটো পাথরে ঘুষতে লাগলো। আর দেখতে দেখতে ওইখানে একটা গর্ত হয়ে গেল। তারপর হাতিটা গর্জন করতে করতে চলে গেল। আর বাঁদরটার চালাকির কারণে ওদেরকে ওইখানে আর বেশি গর্ত করতে হলো না। আর সেই গর্তটার ভিতর থেকে একটি বাক্স পেল। বাক্সটার ভিতরে একটি জাদুই আমের আটি পেল। আর যখনই আটিটা মাটির নিচে ঢেকে দিল, ঠিক তখনই একটি জাদুই বড় আমের গাছ হয়ে গেল। আর গাছটিতে অনেকগুলো আম ছিল। ওইটা দেখে দুজন খুব খুশি হলো। আর সাথে চুটকি বলল, বাহ, এটা তো খুব ভালো হলো। এটাকে জঙ্গলের কিছু পশু পাখির খিদে মিটবে। ঠিক তখনই বাদরের মাথায় একটি বুদ্ধি এলো।
চুটকি, এই গাছের আমের আটি তো জাদুই ছিল, তাহলে এই গাছের আমের আটিও তো জাদুই হবে। আর দুজন মিলে আম থেকে আঠিগুলো বের করে একটা একটা করে লাগাতে লাগলো, আর একটি একটি করে অনেকগুলো গাছ হয়ে গেল। জঙ্গলের সমস্ত পশু পাখি বাদরটির আর পাখিটির প্রশংসা করতে লাগলো, আর সবাই খুশিতে আর আনন্দের সাথে অনেক